আগরতলায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে নিজেদের কৌশল চূড়ান্ত করল আইপিএফটি। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সভাপতি প্রেম কুমার রিয়াং এবং সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা বৈঠকে উপস্থিত ছিলেন। দলের সূত্রে জানা গেছে, এই বৈঠক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ 28টি আসনের নির্বাচন ঘোষণার আগেই আইপিএফটি মাঠে শক্তি প্রদর্শন করতে চায়। আগামী 17 মার্চ সাংগঠনিক বিভাগের মাধ্যমে নির্বাচনী এলাকায় বাইক মিছিলের মাধ্যমে দলের উপস্থিতি দৃঢ় করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি ডিভিশনকে নির্ধারিত নির্বাচনী এলাকায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএফটি এখন পর্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছে 28টি আসনে পূর্ণাঙ্গ লড়াই করবে। তবে নির্বাচনী পরিস্থিতি ও বিজেপি মথার অবস্থানের উপর নির্ভর করছে চূড়ান্ত কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি মথা ও আইপিএফটির সম্ভাব্য জোট নিয়ে চলমান আলোচনা এডিসি নির্বাচনের আবহকে আরও উত্তেজনাপূর্ণ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দল একক লড়াই হলেও যথাসম্ভব সর্বোচ্চ শক্তি দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী নির্বাচনী যুদ্ধের সূচনা হওয়ার আগেই আইপিএফটি নিজেদের অবস্থান শক্ত করে নিতে চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারাও জানেন সামনে এডিসি ইলেকশন আছে, সাধারণ নির্বাচন। তো এটা নিয়ে প্রস্তুতিমূলক হিসাবে আজকে আমাদের আইপিএফটি দলের সিইসি মানে কেন্দ্রীয় কার্যকরী যে কমিটি, এই কমিটির সদস্য, পাশাপাশি আমাদের যে ডিভিশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আজকে আমরা বৈঠকে বসেছি। তো আগামীতে যে এই ইলেকশনে কিভাবে প্রস্তুতি নেবে সেই রকম মোতাবেক আমাদের যে মেসেজ আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। এটাই আপনারা এডিসিতে কি আপনারা একা লড়াই করবেন নাকি বিজেপির সাথে? না, এটা আমরা যখন ইলেকশন ঘোষণা করব, ঘোষণার পরে আমরা আমাদের পজিশনটা আমরা জানাবো। ঠিক আছে, এখনো কি প্রার্থী তালিকা নাম আমাদের সব চূড়ান্ত, আমরা তৈরি আছি, রেডি। 28টা যেটা আছে 28টাতেই আমরা রেখেছি, কিন্তু আমরা তো একটা জোটের মধ্যে আছে, যে কারণে আমাদের দলের প্রার্থী ঘোষণা অথবা আমাদের কোনো জোট সম্পর্কে আমাদের যে সিদ্ধান্তটা আমরা এখন বলবো না। তো ইলেকশন ঘোষণার পরে আমরা পরবর্তী সময়ে প্রেস মিটের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যটা জানাবো।